আচ্ছা, এখন হচ্ছে ওই বাল্ব টাইমিং ডায়াগ্রাম 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে দেখব। তো 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে তো 4 বার পাম্প করছে, 2 স্ট্রোকের ক্ষেত্রে 2 বার পাম্প করে। তো এখানে একটা ছোট বেসিক জিনিসটা লুকায় আছে, সেটা হচ্ছে ধরো 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে যখন এটা নিচে নামে এই পয়েন্টটা, এখানে সে ওই ইনলেট দিয়া তো প্রবেশ করবে, প্রবেশ করার পরে সে এটা যখন নিচে নামে তখন সে নিচে নামলো একটা গুণন সম্পূর্ণ হয়। তো একটা গুণন ফুল সম্পূর্ণ হয় না এখানে। এখানে ধরো এই ইনলেট দিয়ে তুমি ইয়ার আর এসে ডিজেল বা পেট্রোল দিলা, তখন এসে দহন হওয়ার পরে এটা এক্সপেনশন হয়, তখন এটা এসে নিচে দিয়ে নামে। তখন এটা এসে এই ফুল হয়েছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট না আসে এই পয়েন্টে আসে। এই পয়েন্টে আসার পরে এই যে দেখো এই পয়েন্টে আসে, তখন হচ্ছে এক্সপ্রেশন পর্যন্ত এই পয়েন্টে থাকে। তখন এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্ট পর্যন্ত ঘুরে এই জিনিসটা তোমার হচ্ছে কানেক্টিং রড, ঠিক আছে, যখন হচ্ছে এক্সপেনশন হইতেছে তখন তো তোমার সাকশন পয়েন্ট না, সাকশনের মাধ্যমে নিতেছে, দেন এসে এখানে এক্সপেনশন হইতেছে। এরপর যখন বের হয়ে যাবে মানে এক্সজস্ট যে ইয়ার, এরপর তো কম্প্রেস হইব। তো ওই কম্প্রেস হওয়ার পয়েন্টের আগ পর্যন্ত ধরো এখান থেকে এই পয়েন্টে এসে কম্প্রেশন হইব। তো এইখান থেকে এই কম্প্রেশনে এই পয়েন্ট থেকে ওই এক্সজস্ট বা এক্সপানশনে এই পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টে মূলত এক্সপানশন আর হচ্ছে কম্প্রেশন এই দুটো একসাথে ঘটে। এক্সপানশন আর হচ্ছে কম্প্রেশন একসাথে ঘটে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একটা আলাদা বৈশিষ্ট্য বলতে পারো, যে যখন হচ্ছে এটা পুরো একটা সাইকেল সম্পূর্ণ করে তখন হচ্ছে অর্ধেক পুরোটা ঘুরে। এটা হচ্ছে আমরা আগে জানি আসছি, বাট এখানে হচ্ছে এর মধ্যেও যখন হচ্ছে বাল্ব টাইমিংয়ের ক্ষেত্রে থাকবো তখন হচ্ছে তোমার মূলত এটা ঘুরে 3 ধাপে, ঠিক আছে। প্রথম হচ্ছে এক্সপানশনটা এই পয়েন্টে আসে, দেন হচ্ছে ওই এক্সপানশন থেকে কম্প্রেশনে এই পয়েন্টে আসে, দেন হচ্ছে পুরো আরেকটা কম্প্রেশন ধরে। তো এই পয়েন্ট হচ্ছে কম্প্রেশন এক পয়েন্টে থাকে, যখন হচ্ছে ইনলেট দিয়ে প্রবেশ করে, দেন হচ্ছে এখানে ওয়েস্টটা এক্সজস্ট বের করে দেয়। এই মুভমেন্টটাও এই ডায়াগ্রামে অন্তর্ভুক্ত থাকে ফুল ঘূর্ণনের সময়। তো এই জিনিসটাই এখানে লিখছে যে, তো ওই যে এটা হচ্ছে টিডিসি বটম পয়েন্ট। তো এই যে বটম পয়েন্ট আর হচ্ছে বিডিসি, না টিডিসি টপ পয়েন্ট আর বিডিসি বটম পয়েন্ট। ওই যে আগের ডায়াগ্রামে দেখবা 4 স্ট্রোকের ক্ষেত্রে এই দুটা পয়েন্ট টিডিসি আর বিডিসি, দেন মাঝখানে সে ডায়াগ্রাম থাকে। তো টিডিসি থেকে যখন ওই যে বি পয়েন্ট আসে, ওই যে যেটা বললাম এই পয়েন্ট আসে, তখন হচ্ছে এক্সপানশন হয়, যে ইনলেট দিয়ে প্রবেশ করে, দেন এসে বার্ন হয়। দেন এসে বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত সাকশন আর এক্সজস্ট, ওই যে এক্সপানশন আর হচ্ছে কম্প্রেশন একসাথে ঘটে। তার মানে কি সাকশন আর হচ্ছে এক্সজস্ট এই দুইটা মাঝামাঝি থাকে, এই দুইটাই যে এখানে বলছে। দেন সি থেকে আবার যখন এতে মুভ করে, যখন এই যে এই ঘুরে এই পর্যন্ত আসে, যখন এটা হচ্ছে তোমার উপরের দিকে যায়, ঠিক আছে, এই যে পাম্পের উপর দিকে যায়, তখন হচ্ছে এই পয়েন্টে আসে। দেন হচ্ছে এটা হচ্ছে তোমার কম্প্রেশন, ঠিক আছে, সি থেকে এতে হচ্ছে কম্প্রেশন। তো এখানে হচ্ছে সি আর ডি, এই যে এই মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা, এটাই হচ্ছে তোমার বাল্ব টাইমিং ডায়াগ্রামের অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে থিওরিটিক্যাল বাল্ব টাইমিং ডায়াগ্রামের 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তো আশা করি এই জিনিসটা তো বুঝছো, এই বাকিটা পড়লে বুঝবে।